আপন আপন কেন আঙ্গন বাছিয়া লইলা সুমন বলাই পক্ষে নাচিতে লাগিলা হরিবল ছেড়াবে। এখন মা আজকে খেলায় যখন হার জিত গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমি তো প্রতিদিন খেলার মধ্যে জিতে যাই, আমি তো প্রতিদিন খেলায় জিতে যাই, আর আজকে যখন আমার ভক্তের মনের আশা হয়েছে কাজে চলবে, ভক্তের যখন মনের বাঞ্ছা হয়েছে কাজে চলবে, তখন ভগবান মনে মনে চিন্তা করেন আজকে আমি খেলায় হেরে যাব, আজকে আমি খেলায় হেরে যাব। যদি আমি খেলায় হেরে যাই তাহলে আমার ভক্তকে আমি কাঁধে নিতে পারবো। দেখুন ভগবান যারা ওই হল্লা করবেন না, আমার কথাগুলো লক্ষ্য করুন। ভগবান কি চায়? ভগবান কিন্তু সবসময় জগতে ছোট হতে চায় না, ভগবান কখনো বড় হতে চায় না। ভক্তের অধীন ভগবান আর নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান। ভক্তের অধীন ভগবান নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান। হরে কৃষ্ণ মায়ের লক্ষ্য করুন। এই জন্য খানাই বলাই কথা বলছি, বা খানাই বলাই কথা। খানাই কে গো মা? খানাই কে ছিলেন? বৃন্দাবনের কৃষ্ণ। হ্যাঁ খানাই। আর বলাই, বলাই হলো কানাইয়ের বড় ভাই, তাই তো? এখন মা ওই যে কানাইয়ের বলাই আছেন না, তারা তেতা যুগে কে ছিল? খানাই বলাই তেতা যুগে কে ছিল? কানাই ছিল রাম, না রাম না লক্ষ্মণ? খানাই কে ছিল? রাম। আর বলরাম ছিল কে? লক্ষ্মণ। তাহলে লক্ষ্য করুন, ওই তেতা যুগে রাম বড় না লক্ষ্মণ বড়? কে বড় ছিল বাবা? তেতা যুগে রাম বড় না লক্ষ্মণ বড়? রাম বড়, রাম বড়। তাহলে তারপরে এসে খানাই বড় না বলাই বড়? হ্যাঁ বলাই বড়। এখন আমার কথা হলো তেতা যুগে লক্ষ্মণ ছিল ছোট, আর তারপরে সে লক্ষ্মণ হয়ে গেল বড়, মানে বলাই। রাম হয়ে গেলেন ছোট ভাই কানাই। কেন বাবা? ওই যে আমি একটি কথা বলেছিলাম না, ভগবান কখনো বড় হতে চায় না, ভগবান সবসময় ছোট হতে চায়। আর ভগবান ছোট হয়ে ভক্তের সম্মান বৃদ্ধি করতে চায়। তাহলে দেখুন এখন ভগবান কেন ছোট হলেন, আর রাম কেন ছোট হলো, আর লক্ষ্মণ কেন তারপরে সে বড় হয়ে গেল? ভগবান দুই যুগে ছিলেন বড়, সত্য তেতা দুই যুগে ছিলেন বড়, আর দুই যুগে হয়ে গেলেন ছোট। তারপর কলি, হ্যাঁ ওই কলিতে হলেন দেখুন নিত্যানন্দ প্রভু বড়, আর আমার নিমাই হলেন ছোট। তাহলে দুই যুগে ভগবান ছিল বড়, আর দুই যুগে ভগবান হয়ে গেল ছোট। এখন কেন হলো? আমার কথা হলো কেন হলো? দেখুন আমরা জানি রাম লক্ষ্মণ সীতা 14 বছরের জন্য বনবাস গিয়েছে। লক্ষ্য করুন মায়েরা, রাম লক্ষ্মণ সীতা কয় বছরের জন্য বনবাস গিয়েছিলেন? একটু কথা বলুন মায়েরা, কয় বছরের জন্য? 14 বছর। এখন বনবাস এখন 14 বছরের জন্য যখন গিয়েছিলেন, তখন লক্ষ্মণ কি করতো বাবা? লক্ষ্মণ রাম লক্ষ্মণকে বলেছিল, লক্ষ্মণ তুমি সবসময় সীতাকে মাতৃজ্ঞানে দেবে, সীতাকে তুমি সবসময় কি করবে? মাতৃজ্ঞানে দেবে। সেদিন থেকে লক্ষ্মণ কি করেছিল বাবা? সীতার চরণ ছাড়া বদনে একবারও তাকায়নি। বদনে একবার তাকায়নি, চরণ ছাড়া বদনে একবার তাকায়নি। 14 বছর, 14 বছর যে রাম সীতার সেবা করেছিল, কিন্তু সীতার নয়নে একবার তাকায়নি, শুধু চরণে। কেন মা? তাকে মাতৃজ্ঞানে দেখতে পারছি। দেখো এখন আমার কথা হলো, যেদিন রাম লক্ষ্মণ বনবাসে গিয়েছিলেন, লক্ষ্মণ কি করতো মা? সব সময় রামের জন্য, সীতার জন্য ফল জোগাড় করত, ফল জোগাড় করত। একদিন লক্ষ্মণ কি করেছে দেখো, একদিন লক্ষ্মণ সীতামাকে
প্রণাম করি। কি করলো? এই যে রাম কেমন করে বড় হলে না, কেমন করে বড় হলো, ছোট হলো, দেখো রাম বলে ধরে লক্ষণ। আচ্ছা বল, রাম লক্ষণ যখন 14 বছর বনবাস দিয়ে যখন অযোধ্যায় ফিরলেন, রাম লক্ষণের গুরুদেব রাম লক্ষণকে ডেকে নিয়ে বললেন, ওরে রাম, ওরে লক্ষণ, আমি তো জানি 14 বছর বনবাস কাটিয়ে তোমরা ঘরে ফিরেছ রাবণ বধ করে। আচ্ছা বলো, তোমরা দুই ভাইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুদ্ধ কে ছিল? যখন গুরুদেব এই প্রশ্ন করলেন রাম লক্ষণকে, রাম বলছে, গুরুদেব সর্বশ্রেষ্ঠ যুদ্ধ হলাম আমি। কেন জানো? আমি যে রাবণ বধ করেছি, আমি রাবণ বধ করেছি, এই জন্য আমি হয়তো সর্বশ্রেষ্ঠ যুদ্ধ। গুরুদেব বলছে, না না রাম, তুমি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা নই, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হলো লক্ষণ। রাম চমকে গেলে, কি বলছেন গুরুদেব? আপনি কি কথা বলছেন? আমি রাবণ বধ করে সেটা উদ্ধার করলাম, আর আপনি বলছেন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা লক্ষণ। গুরুদেব কেমন? গুরুদেব বলছে, শোনো, যে মেঘের আড়াল থেকে যুদ্ধ করে, যে মেঘের আড়াল থেকে যুদ্ধ করে, তার নাম কি ছিল? হ্যাঁ, মেঘনা। গুরুদেব বলছে, রাম ওই মেঘনাকে যদি বধ করতে না পারতে, তাহলে কোনদিন সীতা উদ্ধার করা হতো না। ওই মেঘনাথকে বধ করতে হলে এমন একটু যুদ্ধের প্রয়োজন ছিল, যেই যুদ্ধ 14 বছর আহার নিদ্রা করে। যারা দে মায়েরা লক্ষ্য করুন, এমন যুদ্ধের প্রয়োজন ছিল, যেই যুদ্ধ 14 বছর আহার নিদ্রা করে। তাহলে লক্ষণ কি 14 বছর আহার নিদ্রা করেনি? ছেড়া দে বাবা, লক্ষণ কি 14 বছর আহার নিদ্রা করেনি? রাম বলছেন, গুরুদেব আপনি কি কথা বলছেন? লক্ষণ আমাদের জন্য প্রতিদিন ফল আনতো, একটি একটি ফল আমি তাকে দিতাম খাওয়ার জন্য, আর আপনি বলছেন লক্ষণ 14 বছর আহার করেনি। কি কথা বলছেন? লক্ষণ বলছে, দাদা দাদা, আমি 14 বছর আহার নিদ্রা করিনি। ওই মেঘনাথকে বধ করতে হলে এমন একজন যোদ্ধার প্রয়োজন, যে 14 বছর নারীর বদন দর্শন করেনি, 14 বছর আহার করেনি, 14 বছর নিদ্রায় যায়নি। দেখুন, রাম বলছে, গুরুদেব তাহলে লক্ষণ কি নারীর বদন দর্শন করেনি? কারণ সীতা তো আমাদের সঙ্গে ছিল 14 বছর, তাহলে লক্ষণ কি নারীর বদন দর্শন করেনি? লক্ষণ বলছে, না, আমি 14 বছর নারীর বদন দর্শন করিনি। কেন? যেদিন থেকে আপনি আমায় বলেছিলেন, ওরে লক্ষণ সীতাকে মাতৃজ্ঞানে দেবে, সেদিন থেকে আমি সীতার চরণ ছাড়া আমি বদনে একদিনও তাকাই। লক্ষণ তুমি 14 বছর আহার করনি? বলছে, না দাদা, আমি 14 বছর আহার করিনি। কেন বল? তুমি আমার হাতে ফল দিয়ে বলতে ধরো লক্ষণ, তুমি আমার হাতে ফল দিয়ে বলতে ধরো লক্ষণ, তুমি তো আমাকে কোনদিন খাওয়ার কথা বলো সেটা দিন। তুমি আমার হাতে ফল দিয়ে বলতে ধরো লক্ষণ, কিন্তু আমাকে তো একদিন খাওয়ার কথা বলনি দাদা। এই জন্য আমি কি করতাম জানো? এই ফলটি হাতে নিয়ে আমি রেখে দিলাম। রাম বলছে, ওরে লক্ষণ তুমি কি 14 বছর নিদ্রায় যাও? লক্ষণ বলছে, না দাদা, আমি 14 বছর নিদ্রায় যাই। কেন? যখন তুমি সীতামাকে নিয়ে ঘুমিয়ে পড়তে, আমি সারা রাত জেগে আমি পাহারা দিতাম। যখন তুমি সীতামাকে নিয়ে ঘুমিয়ে পড়তে, তখন আমি সারা রাত জেগে আমি পাহারা দিতাম।
বলছে লক্ষ্য আমি ভগবান হয়ে যা করতে পারলাম না, আমি ভগবান হয়ে যা করতে পারিনি, আমি তোমার দাদা হয়ে যা করতে পারিনি, তুমি আমার ছোট ভাই হয়ে তাই করেছো। পরে লক্ষণ আমি তোকে কথা দিলাম আমি আর যত যুগে অবতীর্ণ হব আমি আর যত যুগে অবতীর্ণ হব তুমি হবে আমার আর আমি হব তোমার ছোট ভাই। তুমি জনমে জনমে আমার দাদা দাদা হইও জনমে জনমে
করলি কর। দেখো মায়েরা, এই জন্য কি করলেন মা? ভগবান হচ্ছে গৌর ভক্তবিন্দু পাণ্ডবের পশ্চিম পাশে মহাপ্রসাদ বিতরণের কাজ চলছে। আপনারা কেউ মহাপ্রসাদ গ্রহণ না করে যাবেন না। হরে কৃষ্ণ বক্তব্যগুলি দেখুন। তাহলে হচ্ছে লক্ষণ, আমি আর যত যুগে অবতীর্ণ হব, তুমি হবে আমার বড় ভাই আর আমি হব তোমার ছোট ভাই। এই জন্য দেখুন, এই তেতা যুগের রাম হলেন কৃষ্ণ, কানাই আর লক্ষণ হলেন বলাই। কানাই বলাই দুই ভাই, দুই দিকে গেলা আর আপন আপন খেলোয়াড় বোন বাসিয়া লইলা। হরিবল জয়রাধে। আপন আপন খেলোয়াড় নাচে, শুভ বলাইর পক্ষে নাচিতে লাগিলা। হরিবল জয়রাধে। ভগবান মনে মনে চিন্তা করলেন, দেখুন ভগবান ছোট হতে চায়। ভগবান মনে মনে চিন্তা করলেন, আজকে যখন আমার ভক্তের বাঞ্ছা হয়েছে আমার কাজে চলবে, আজ আমি খেলায় হেরে যাবো, ছেড়ে দিই। ভগবানকে কি হারানো সম্ভব মা? ভগবানকে কোনো হারানো সম্ভব না। যদি ভগবান নিজে নিজে না হারে, তাকে কোনদিন হারানো যাবে না। ভগবান মনে মনে চিন্তা করলেন, না আজ আমি খেলায় হেরে যাব, আমি খেলায় হেরে গিয়ে আমার ভক্তকে আমি কাজে চলাবো। এখন মা খেলা আরম্ভ হলো। ভগবান কি করলেন? এবার খেলার মধ্যে হেরে গেলেন। যে খেলা হয়েছিল না, ওই খেলার মধ্যে হেরে গেলেন। যখন খেলার মধ্যে হেরে গেল, তখন রাখাল বোন হাতে তালি দিয়ে বলছে, ও কানাই, এই কানাই, তুমি তো প্রতিদিন খেলায় জিতে যাও, হ্যাঁ, আর আমাদের কাঁধে চড়ো। আজ তো তুমি খেলায় হেরে গেলে, হ্যাঁ, আজ তো তুমি খেলায় হেরে গেলে। রাখাল বোন কি করছে? হই হল্লা করছে আর বলছে, ওরে হারবা কানাই হারিয়ে গেল, হারুয়া কানাই হারিয়েছে। রাখাল বোন বলছে, ও কানাই, আজকে আমরা তোমার কাজে চড়ো। সুবল মনে মনে চিন্তা করলো, একমাত্র সুবল জানে কানাইকে, কারণ সুবল হয়েছে বৃন্দাবনে মরম সখা। মরম সখা কি গো মা? যে মনের খবর জানে। আপনার মনে কি আছে আমি জানি না, আমার মনে কি আছে আপনি জানেন না, কিন্তু গোবিন্দের মনে কখন কি ঘটে, কখন কি হয়, সব সুবল জানে। সুবল মনে মনে চিন্তা করলো, আমার ভগবানের কাঁধে চড়বে। সুবল রাখাল বোনকে বলছে, ও রাখাল বোন, অসখা বোন, যদি কাঁধে উঠতে হয় আমার কাঁধে উঠ। আজ তো কানাই খেলায় হেরে গিয়েছে, যদি কাঁধে চড়তে হয় আমার কাঁধে চড়। কিন্তু প্রাণের ভাই কানাইয়ের কাঁধে তোরা উঠিস না, কানাইয়ের কাঁধে তোরা চড়িস না। সুবল এবার বহন করলো কি? কানাইয়ের দায়িত্ব এবার সুবল নিয়ে নিল। যখন সুবল নিয়েছে বাবা, ওইদিকে আমার গোবিন্দের মনে রাধারানীর কথা মনে পড়েছে, রাধারানীর কথা। হ্যাঁ, যখনই রাধারানীর কথা মনে পড়েছে, আমার গোবিন্দ বদনখানি মলিন করে বসে আছে। গোবিন্দের ছাদ বদন আছে না বাবা, ছাদের মতো বদন, এই বদনখানি আবার মলিন করে বসে আছেন আমার গোবিন্দ। সুবল দেখতে পেল প্রাণের ভাই কানাইয়ের জন্য কি হয়েছে। সুবল বলছে, ও কানাই, কানাই, আজ তোমার চাঁদ বদনখানি মলিন কেন কানাই? তোমার কি হয়েছে? মনের কথা এই তোর কি হয়েছে? এবার মুখখানি বেজার করে বসে আছিস কেন? বল বল কি হয়েছে? আমার গোবিন্দ বলছেন, সুবল রে তাহলে শুনুন, আমার পিপাসা
আছে ভাই, তোমার যখন পিপাসা লেগেছে আমি তোমাকে জল দেব, জল। জল পান করলে পিপাসা বারণ হয়ে যায় না মা? হ্যাঁ, বলছে আমি তোকে জল দেবো। কানাই কানাই বলছে সুবলি আমার পিপাসা নয়, পিপাসা নয়। যেমন দেখবো শুভ জল আনতে যাচ্ছে, বলছে ওই আমার পিপাসা নয়, কি হয়েছে জানিস? আমার আগুন লেগেছে। শোনো পাইলে সুবল, আগুন লেগেছে। শোনো পাইলে সুবল, আগুন লেগেছে। বলছে আমার পিপাসা নয়, এই সুবল আমার আগুন লেগেছে। ও আগুন লেগেছে,